নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি হাজির হয়েছি গরমকালের আরো একটা সেরা স্বাদের রেসিপি নিয়ে, যেটা আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপিটা কি আছে। আজকে আমি তৈরি করব সামার স্পেশাল রিফ্রেশিং ড্রিঙ্ক রেসিপি ওয়াটারমেলন লেমনেড বা তরমুজের শরবত। আপনারা দেখুন আমি কত সহজে দারুণ টেস্টি এই ড্রিঙ্কসটা তৈরি করছি। এটা কিন্তু বাড়িতে গেস্ট আসলে অথবা নিজেদের জন্য সার্ভ করা যেতে পারে। দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। ওয়াটারমেলন লেমনেড তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা বড় সাইজের তরমুজের অর্ধেকটা নিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর কাটার সময় কিন্তু দানাগুলো ছাড়িয়ে নিয়েছি। তরমুজগুলো আমি সরিয়ে রাখছি আর নিয়ে নিচ্ছি একটা মিক্সির বড় জার। এবারে টুকরো করে কেটে রাখা তরমুজটা আমি এই মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য 3-4টে পুদিনা পাতা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি, তবে চিনির পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। এবারে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এবারে আমি দুখানা গ্লাস নিয়ে নিলাম। গ্লাসের মধ্যে দিয়ে দেব ছোট ছোট টুকরো করে কেটে রাখা তরমুজের টুকরো। ছোট ছোট টুকরো করে কেটে রাখা তরমুজ আমি গ্লাসের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেব অর্ধেকটা পাতিলেবুর রস। আমি এখানে মাঝারি সাইজের একটা পাতিলেবু 2 টুকরো করে কেটে নিয়েছি। অর্ধেকটা পরিমাণ করে এক একটা গ্লাসে আমি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 2 টুকরো করে বরফ। তারপর অল্প অল্প করে এর মধ্যে আমি সোডা অ্যাড করে দিলাম, আর ফাইনালি এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা তরমুজের জুস। এবারে দুটো তরমুজের টুকরো দিয়ে এটাকে একটুখানি গার্নিশ করে দিলাম। তৈরি হয়ে গেল শম্পাস কিচেনের গরমকালের সেরা স্বাদের আরো একটা মোস্ট হেলদি অ্যান্ড টেস্টি ড্রিঙ্ক রেসিপি ওয়াটারমেলন লেমনেড বা তরমুজের শরবত। এবারে গরমে বানিয়ে ফেলুন ঝটপট, আর সকলকে সার্ভ করে মন প্রাণ জুড়িয়ে দিন। তাহলে দর্শক বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য এখানে ক্লিক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।